সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমের আল জুহামি। কি নাম? সাঈদ ইবনে আমের। আমিরুল মুমিনিন হযরত ওমর সাঈদ ইবনে আমেরকে হিমস শহরের, হিমস নগরীর গভর্নর করে পাঠিয়ে দিয়েছে। ওই সময় সবচাইতে যে শহরটা দামি সেই শহরটাই হলো হিমস। আর দেখবেন দামি শহরের যে নেতা হবে তাই কি আপনার গরিব থাকে না ধনী হয়ে যায়? আমরা কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে গাজীপুরে। যাওয়ার পরে ওখানকার যিনি কমিশনার তার বাসায় আমাদেরকে নিয়ে যাওয়া হলো। কমিশনারের বাসা ঢাকার গাজীপুরের সিটির কমিশনারের বাসা এত সুন্দর, আমাদের থানার এমপির বাড়িও অত সুন্দর না। কারণ যে শহরে বেশি টাকা উড়ে ওই শহরের নেতা হলে কোটিপতি হতে সময় লাগে না, ঠিক কিনা যারা বলে। সাঈদ ইবনে আমেরকে পাঠানো হয়েছে হিমস নগরীর গভর্নর করে পাঠাইছে আমিরুল মুমিনিন হযরত ওমর। এই হিমস থেকে একটা কাফেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে গেছে। হযরত ওমর বললেন, তোমাদের হিমসের মধ্যে কারা কারা গরিব আছে এই গরিবদের একটা তালিকা আমার কাছে দাও, এই তালিকা দেখে আমি তাদের জন্য কিছু সহযোগিতা পাঠিয়ে দিব। এবার তারা কাগজটা হাতের মধ্যে নিয়ে গরিবদের তালিকা করতেছেন। সর্বপ্রথম যে গরিবের নাম লিখছেন সাঈদ ইবনে আমের। লিস্ট যখন হযরত ওমরের কাছে দেওয়া হলো, আমিরুল মুমিনিন দেখার পরে বললেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি দরিদ্র? তখন তারা বলল, আমিরুনা আফকরুনা, আমাদের যিনি গভর্নর উনি শুধু গরিব না, সমস্ত গরিবের মধ্যে সেরা গরিব। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। একজন গভর্নর হচ্ছে ওই শহরের সবচাইতে গরিব মানুষ। এই কথা শোনার পরে হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য হাদিয়া প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমরের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে একজন দূতকে পাঠিয়ে দিলেন সাঈদ ইবনে আমেরের কাছে। উপরে চিঠির মধ্যে লিখে দিলেন, হাদিহি হাদিয়াতুন মিন জানিবি ওমর ইবনুল খাত্তাব ইলা সাঈদ ইবনে আমের আল জুহামি। 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে এবার দূত যখন সাঈদ ইবনে আমেরের কাছে গেছে, যাওয়ার পর সাঈদ ইবনে আমের যখন 10,000 স্বর্ণ মুদ্রার ব্যাগের মুখটা যখন খুলে ফেলেছে, দেখে 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। 1000 স্বর্ণ মুদ্রা ওই জায়গার মধ্যে লেখা দেখার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলে জোরে একবার চিৎকার দিয়েছে। ইন্না লিল্লাহ বলে এত জোরে চিৎকার দিয়েছে, তার বিবি মনে করেছে মনে হয় মদিনার মধ্যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে, অথবা আমিরুল মুমিনিনকে শাহাদাত করা হয়েছে, শহীদ করা হয়েছে। এবার ওনার কাছে হাদিয়া পাওয়ার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের সে কি বলছে? ইন্না লিল্লাহ। কি বলছে? আপনারা কখন ইন্না লিল্লাহ পড়েন? আমরা খালি জানি ইন্না লিল্লাহ হলো মরা মানুষের হায়াত, ঠিক কিনা বলেন? আমরা শুধু কেউ যখন মারা যায় তখনই শুধু কি করি? ইন্না লিল্লাহ পড়ি। এর বাইরে আমরা আর ইন্না লিল্লাহ পড়ি না। এজন্য অনেকে মনে করে ইন্না লিল্লাহ হলো মরা মানুষের আয়াত, ঠিক কিনা বলেন? আমি যদি এই হাদিয়া পাইতাম, আমি হুজুর, আমি ওই সময় তো কমপক্ষে ঘরের মধ্যে গিয়ে 4টা লাফ দিতাম আগে, খুশির ঠেলায়। কিসের ঠেলায়? ওনার সামনে 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে উনি ইন্না লিল্লাহ পড়ে, আর আমি হুজুর কমপক্ষে কি খুশির ঠেলায় 4টা লাফ মারতাম। এর পিছনে কারণ দুইটা। এক তো 10,000 স্বর্ণ মুদ্রা পাইলাম, আর দ্বিতীয় নাম্বার কারণ হলো আমার উপরে একটা উপরের কি পড়ছে, একটা দৃষ্টি পড়ছে আমার উপরে। যাক, এখন থেকে আর লুকে থাকা লাগবে না, উপরের একটা নজর পড়ে গেছে আমার উপর। এবার সাঈদ ইবনে আমের তার বিবিকে বললেন, বিবি রে, মদিনার থেকে আমিরুল মুমিনিন আমার বাড়িতে যে দূতকে পাঠিয়ে দিয়েছে, এই দূত আমার এখানে যতক্ষণ পর্যন্ত থাকবে, তার থাকাকালীন সময়ের মধ্যেই এই হিমসের মধ্যে খোঁজ করে দেখো কারা সবচাইতে গরিব। গরিব খোঁজ করে কার? এই হিমসের মধ্যে সবচাইতে যিনি বেশি গরিব উনি খুঁজতেছেন আমার চাইতে আর কে গরিব, আরও যারা গরিব আছে তাদেরকে খুঁজো।
আমার ঘরেতে যতক্ষণ পর্যন্ত এই মদিনার দুধ থাকবে, এনার উপস্থিতিতে 10,000 স্বর্ণ মুদ্রা হিমসের মানুষদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার দুধ যাকে আমিরুল মুমিনিন পাঠিয়ে দিয়েছে, তার চোখ কপালে উঠে গেছে। কার কাছে পাঠাইলো? এটা তো মানুষও মনে হয় না, তারই কিছু নেই। দুনিয়ার এই হিমসের মধ্যে সবচাইতে গরিব মানুষ হলো সে, আর আমার উপস্থিতিতে 10,000 প্রায় কোটি টাকার সম্পদ, কোটি টাকা আমার সামনে মানুষের মধ্যে দান করে দিল। এবার এই দৃশ্য দেখে যখন মদিনায় চলে গেলেন, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, কেমন দেখলা? দুধ ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনি কার বাড়িতে আমাকে পাঠাইছেন? এটা মানুষ না ফেরেশতা? বলে, কেন? আপনার কাছ থেকে যখন হাদিয়া নিয়ে গেলাম 10,000 স্বর্ণ মুদ্রা, উনি তো আলহামদুলিল্লাহ বললই না, ইন্নালিল্লাহ বলল। আমার উপস্থিতিতে 10,000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে দান করে দিল। সুবহানাল্লাহ। এটা শুনে আমিরুল মুমিনিন এত খুশি হলেন, উনি আবার 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে এবার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আসলেন 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে, যখন সাঈদ ইবনে আমিরের কাছে উপস্থাপন করা হলো, এবার সাঈদ ইবনে আমির তার বিবিও দেখলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন 10,000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। সাঈদ ইবনে আমির বললেন, বিবিরে যাও, এই 10,000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে দান করে দাও। ওইবার বিবি একটু সুযোগ নিছে, কারণ ঘরের খবর আমাদের চাইতে আমাদের বইয়েরা ভালো জানে, ঠিক কিনা বলেন? আমরা তো খালি বাড়ির যাই খালি গরম গরম খাবার চাই, ঠিক কিনা? বউ তো জানে কি বাজার করার খবর নাই, কিন্তু বাড়ির যাই, দাও গরম করে দাও, গোস্ত দাও, মাছ দাও। 1 মাস হলে মাছ কিনে না, কিন্তু বাড়ির যে কি চাই আমরা? গরম গরম মাছ, গরম গরম গরুর গোস্তের তরকারি, এগুলো আমরা ঠিকই চাই। এবার বিবি বলল, স্বামী গো, ঘরের অবস্থা খুব একটা ভালো না, হাদিয়া তো, এটা তো হালাল, হারাম তো না। এইবার না হয় অর্ধেক রাইখা অর্ধেক দান করে দেই। এবার সাঈদ ইবনে আমির বললেন, বিবি রে, আচ্ছা নিয়ে যাও। এবার বিবি যখন নিয়ে গেছে অর্ধেক রাখবে, এমন সময় বলল, আচ্ছা শোনো শোনো, একটা কথা মনে পড়ছে আমার। বলে, কি কথা? আমাদের বাড়ি ভাঙ্গাচুরা ঘর, কখন না জানি চুরি ডাকাতি হয়ে টাকাগুলো চুরি হয়ে যায়। এজন্য এমন একটা জায়গায় আমরা রাখি, যেখানে রাখলে আমরা বিপদের সময় তো পাবই, এবং যা দিব তার চাইতে ডবল ফেরত পাবো। সুবহানাল্লাহ বলেন। বিবি বলল, তাহলে তো বড়ই ভালো হয়, কারণ বিপদের সময় আমাদেরকে ফেরত দিবেন, এবং যখন ফেরত দিবেন 1 গুণ দিবেন, আরও ডবল ডবল বাড়ায় দিবেন। বিবি বলল, তাহলে কোথায় দিব? এবার সাঈদ ইবনে আমির বলল, তাহলে অন্য কোথাও না, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, কারণ হাসরের ময়দানে যেদিন আমরা বিপদে পড়ব, আল্লাহ ওই দিন আমাদের এই দানটাকে 10 গুণ বাড়ায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার সাঈদ ইবনে আমিরের এই কাণ্ড কারব দেখে ওই যে মদিনার দূত আসছে তাকে হাদিয়া দেওয়ার জন্য, এবার যখন চলে গেলেন, যাওয়ার পর আমিরুল মুমিনিন ডাকতে বলল, কি ব্যাপার, কি খবর? এবার দূত ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে 2 বার কার কাছে পাঠাইছেন? আমাকে তো ফেরেশতার চাইতো দামি মনে হয়। বলে, কি ঘটনা? বলে, এইবারও 10,000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে দান করে দিয়েছেন। আমিরুল মুমিনিন খুশি হয়ে গেলেন, বললেন, ডেট করো, আমি হিমসের মধ্যে যাব, আমি সাঈদ ইবনে আমিরের সঙ্গে দেখা করতে যাব। হিমসের মানুষেরা মদিনার আমিরুল মুমিনিনকে দেখার জন্য পাগল হয়ে আছে, কোনোদিন দেখে নাই। সরাসরি এবার আমিরুল মুমিনিনকে তারা নিজের চোখে দেখবে। এবার আমিরুল মুমিনিন যখন চলে গেলেন, একটা স্টেজ কায়েম করা হয়েছে, ওই স্টেজের মধ্যে আমিরুল মুমিনিনও থাকবে, তার পাশে সাঈদ ইবনে আমিরও বসা থাকবেন। এবার 2 জনই বসে আছেন। এক সময় চিন্তা করলেন, আমি তো এত বড় বুজুর্গ, এই হিমসের জন্য আমি গভর্নর বানাইছি, একটু দেখি জনগণের কাছ থেকে মতামত নিই। আমি তো জানি সে বুজুর্গ, কিন্তু লোকজনের কাছে সে কেমন, এই বিষয় একটু জানার দরকার আছে। উনি তো বুজুর্গই, এই মনে করে লোকজনকে ডাকতে বলল, আপনাদের যিনি গভর্নর আছেন, এনার ব্যাপারে কি আপনাদের কোনো অভিযোগ আছে? এমন সময় একজন দাঁড়ায় গেছে। কয়জন দাঁড়ায় গেছে? আমিরুল মুমিনিন চিন্তা করলো, আমি তো বড় বুজুর্গ মনে করতাম, এর বিরুদ্ধে অভিযোগ আছে। তার দেখা দেখি আরেকজন দাঁড়ায় গেছে, তার দেখা দেখি আরেকজন 3 নাম্বার, তার দেখা দেখি আরেকজন 4র্থ নাম্বার ব্যক্তি দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, আমি কার কাছে আসলাম? এর বিরুদ্ধে তো অভিযোগ শেষ নাই। 1ম নাম্বার ব্যক্তি বললেন, কেন দাঁড়াইছো, কি অভিযোগ তোমার বলো?
সাইদ ইবনে আমের তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এমন সময় প্রথম নম্বর ব্যক্তি ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের হিমসের জন্য ভালো একজন গভর্নর আপনি নিযুক্ত করেছেন, তবে ওনার সব ভালো, একটা খারাপ আছে। কয়টা খারাপই আছে? সবই ভালো, একটা বিষয় খারাপ। বলে কি সেটা? ওই লোকটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমরা ওনাকে দিনের বেলায় খুঁজে পাই, তবে রাতের বেলায় তাকে আমরা খুঁজে পাই না। কখন খুঁজে পাই? দিনের বেলা খুঁজে পাই, কিন্তু রাতের বেলায় যদি আমরা তাদের কাছে যাই, রাতের বেলায় তাকে ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় না। আচ্ছা বলেন তো, আমাদের যারা আছে নেতা, কখন পান আপনারা? দিনেও না, রাতেও না। কয় রাতে? সময় তো নাই, ঠিক কিনা বলেন? এক নম্বর ব্যক্তি অভিযোগ করতেছে, আমরা গভর্নরকে দিনের বেলায় পাই, রাতের বেলায় পাই না। আমিরুল মুমিনিন ডাকতে বলল, সাইদ, তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ করেছে, আর কোনো উত্তর আছে? এবার সাইদ ইবনে আমের ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে গভর্নরের দায়িত্ব দিয়ে হিমসে প্রেরণ করেছেন। আমি দিনের বেলায় আপনার দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি, তবে রাতের বেলায় আমি আমার মালিককে ডাকার জন্য রাতের বেলা আমি নির্ধারণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন গভর্নর হয়ে আল্লাহ ডাকার সময় পায়, আর আমরা আল্লাহ ডাকার সময় পাই না, ঠিক কিনা জোরে বলেন? গভর্নর হয়ে আল্লাহ সময় দেয়, আমরা পাই না। আমাদের কি সময় নাই? না আছে, কিন্তু সময় দিতে পারি না। কেন? আমাদের সময় থেকে এক ভাগ সময় পায় ফেসবুক, এক ভাগ পাই ইউটিউব, আরেক ভাগ পাই চাকরি, আরেকটা পাই ক্ষেত খামার। এগুলোর সময় দিতে দিতে আল্লাহ ডাকার সময় পাই না, ঠিক কিনা জোরে বলেন? এবার দুই নম্বর ব্যক্তি বলল, তোমার কি অভিযোগ? দ্বিতীয় নম্বর ব্যক্তি ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ হলো, উনি প্রত্যেক দিন আসে, তবে মাসের মধ্যে একদিন উনি অফিসে আসে না। কয়দিন অফিসে আসে না? এটা কোনো অভিযোগ হলো? আমাদের তো আজ থেকে 1 বছর আগে মাসে আমরা ছুটি খাইতাম 4 দিন, ঠিক কিনা বলেন? এখন কয়দিন? এখন সপ্তাহে শুক্রবার, সাথে এখন আবার শনিবারও কিন্তু সরকারি ছুটি, ঠিক কিনা বলেন? আরও তো বিভিন্ন দিবস আছেই। তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে 2 দিন ছুটি খাই, আর উনি মাসে মাত্র কয়দিন আসে না? 1 দিন আসে না। এটার বিরুদ্ধে আবার অভিযোগ দিচ্ছে যে তুমি আমাদের গভর্নর মাসে 1 দিন আসে না। আমিরুল মুমিনিন ডাকতে বলল, সাইদ, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? সাইদ ইবনে আমের ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আপনি আমার দিকে তাকায় দেখেন, আমার শরীরের মধ্যে 2টা চাদর। একটা চাদর আমার পরনে, আরেকটা চাদর কি হলো? আবার একটা চাদর হলো আমার পরনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার সাইদ ইবনে আমের ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আমার পরনের মধ্যে একটা চাদর আর আমার শরীরের মধ্যে একটা চাদর দেখতেছেন, এই 2টা চাদরের বাহিরে আমার আর অন্য কোনো কাপড় নাই। আমি এই কাপড়গুলো 1 মাস পরি। 1 মাসে আমার শরীরের ঘেমে, আমার শরীর থেকে ঘাম বের হয়ে হয়ে এই কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও পরে থাকতে কষ্ট হয়, এবং অনেক মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, তাদেরও আমার কাছে বসে কথা বলতে তাদের কষ্ট হয়। এই কারণে 2টা কাপড়ের একটা কাপড় আমি সকালবেলায় আমার কাপড়টাকে একটা আমি পরিষ্কার করি, কাপড়টাকে কাচে দিই, কাপড়টাকে পরিষ্কার করে আমি রোদে শুকাইতে দিই। ওই কাপড়টা যখন শুকে যায় ওইটা আমি আবার পরিধান করি, গায়ের কাপড়টা ওই সময় আমি আবার ধুয়ে দিই। এই একটা দিন আমার সময় চলে যায় 2টা কাপড় পরিষ্কার করার জন্য। আমাদের কাপড়ের হিসাব আছে। এবার যে লোকটা অভিযোগ করেছে বলছে, তোমার উত্তর পাইছো? বলো, হ্যাঁ পাইছি। এবার 3 নম্বর ব্যক্তি ডাকতে বললো, বলো তো তুমি যে দাঁড়ায় আছো, তোমার কি অভিযোগ? তোমাদের গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ? 3 নম্বর ব্যক্তি ডাকতে বললো, আমিরুল মুমিনিন, উনি অফিসে আসে, তবে মাঝে মধ্যে আসতে একটু দেরি করে। কি করে? এটা কোনো অভিযোগ হলো?
উনি অফিসে আসে, তবে মাঝে মধ্যে আসতে একটু দেরি করে। ওমর ডাকতে বললেন, সাইদ কেন তুমি দেরি করো? সাইদ ইবনে আমের ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই। কিসের লোক নাই? আমাদের বাড়িতে কাজের লোক আছে, একজন রান্না করে, একজন কাপড় ধোয়, আরেকজন ঘর মুছে। এরপরও আমাদের বইরা কয় তোমার সংসারে কাজ করতে করতে জীবন শেষ। ঠিক কিনা জোরে বলে? কারণ হলো এরা সময় পায় না। কারণ এই যে স্টার জালসা দেখা লাগে, মুভিজ, তারপরে স্টার মুভিজ একটা নাকি যেন আছে, এগুলো দেখতে দেখতে, রান্নার রেসিপি দেখতে দেখতে তারা কোনো কাজই করার সময় পায় না। ঠিক কিনা জোরে বলে? আমিরুল মুমিনিনকে গভর্নর ডাকতে বলতেছে, আমার বাড়িতেও কোনো কাজের লোক নাই। সকালবেলায় রাত আমরা আটাকে আমরা এক জায়গায় করে নিয়ে এর আটাগুলোকে আমরা খামির বানায়া রুটি বানায়া, অনেক সময় আমার বিবিকে সহযোগিতা করতে গিয়া রুটি বানায়া খেয়ে আস্তে আস্তে অনেক সময় দেরি হয়ে যায়। তবে মাঝে মধ্যে দেরি হয়, সব দিন না। এবার উনি চিন্তা করলেন, চতুর্থ নাম্বার ব্যক্তি, চিন্তা করতেছেন এগুলোর তো কোনো প্রশ্নই কিনা, জটিল না। একটু বিরক্তের সুরে চতুর্থ ব্যক্তি বলতেছে, বলো বলো তুমি কি বলতে চাও, তোমার কি অভিযোগ? চতুর্থ নাম্বার ব্যক্তির অভিযোগটা হলো ভয়ঙ্কর। চতুর্থ নাম্বার ব্যক্তি ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যাকে আমাদের গভর্নর বানাইছেন তার সবই ভালো, তবে উনি মাঝে মধ্যে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। কি হয়ে পড়ে যায়? এটা কি মারাত্মক না? ওমর ডাকতে বললেন, সাইদ তুমি যে অসুস্থ এ খবর তুমি আমাকে আগে কেন দাও নাই? কারণ ইসলামী শরীয়ত যখন বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যখন যে দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ওই দেশের যারা নেতা হবে তাদের মধ্যে দুইটা যোগ্যতা লাগবে। কয়টা যোগ্যতা? বাস্ততান ফিল ইলমি, বাস্ততান ফিল জিসমি। শারীরিক যোগ্যতা থাকা লাগবে, আর একটা শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। এখন বর্তমান বলেন তো, শারীরিক যোগ্যতাও লাগে না, শিক্ষাগতও লাগে না, টাকা হলেই নেতা হওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যখন শরীয়ত, যখন ইসলামী শরীয়ত কায়েম থাকবে, শিক্ষাগত যোগ্যতাও লাগবে, শারীরিক সক্ষমতাও থাকা লাগবে। এখন যেমন টাকা হলেই, পেশি শক্তি বেশি হলে যেমন নেতা হওয়া যায়, কিন্তু ইসলাম যখন কায়েম হবে একটা হিরো আলমও চান্স পাবে না। ঠিক কিনা জোরে বলে? হিরো আলম তো সব জায়গাতে যায়, বগুড়াও এমপি হয়, ঢাকাতেও যায়, সব জায়গায় যায়। ওই সময় যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ওই সময় আর কোনো মূর্খ অযোগ্য ব্যক্তিরা আর ক্ষমতায় থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? ওই সময় যিনি ক্ষমতায় থাকবে উনি ওই এলাকার মসজিদের, কেন্দ্রীয় মসজিদের ইমাম হবেন, উনি ওই এলাকার সবচাইতে বড় মুফতি মুহাদ্দিস হবে। ঠিক কিনা জোরে বলে? ওমর ডাকতে বলল, সাইদ তুমি কথা আমাকে কেন আগে বলো নাই? তোমার জায়গায় আরেকজনকে বসায় দিতাম। তুমি অসুস্থ আমাকে কেন জানাও নাই? সাইদ ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আমি অসুস্থ না, আমি সুস্থ মানুষ। কি মানুষ? তবে অজ্ঞান কেন হয়ে যাও? আলোচনা বুঝতেছেন আপনারা? তুমি যদি সুস্থ হয় তাহলে কেন অজ্ঞান হয়ে যাও? এটার কারণ কি? এটার কারণ শুনবেন আপনারা, শুনবেন। এর আগে কিছু কাজ আছে। আমি যেহেতু দ্বিতীয় বক্তা, আর আজকের মাহফিল হলো উন্নতি কল্পে। কি উন্নতি কল্পে? মসজিদের উন্নতি কল্পে আজকের মাহফিল। আলোচনাও হবে, কিছু উন্নতিও করা লাগবে, লাগবে না? আপনাদের যেরকম এই নদী এক সময় শুধু ভাঙ্গেই যেত, এখন কিন্তু বুলাক দিয়ে কিছুটা আটকে। ঠিক কিনা বলে? এরকম ভাবে শুধু আলোচনা না, কিছু টাকা পয়সা মসজিদের জন্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় কার নামে? কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আপনি দিলেন সিমেন্ট, নাম হলো কার? আপনাদের গ্রামের যে মসজিদ, এই মসজিদে কারো নাম আছে? সভাপতির নামে কেউ মসজিদ রাখবে? কেউ যদি বলে আমি মসজিদ বানায় দেব, তবে মসজিদের নাম আমার নামে দেওয়া লাগবে, আপনারা করে নেবেন? কোটি টাকা দিলেও নেবেন না। আপনারা ইট দেন, আপনারা সিমেন্ট দেন, আপনারা রড দেন, কিন্তু নাম দেন আল্লাহর। আল্লাহ বলেছে, দুনিয়ায় তোমার টাকা দিয়ে আমার নামে ঘর বানাইবা, আমি আল্লাহ জান্নাতে ঘর তোমাদের জন্য বানাই দিব। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ উনি একটা মসজিদ নির্মাণ করছেন।
মসজিদ নির্মাণ করবেন এই ঘোষণা দেওয়ার জন্য উনি এলাকার ওনার সমস্ত দেশের মানুষদেরকে ডেকে বললেন, আমি তোমাদের নামাজ পড়ার জন্য একটা মসজিদ নির্মাণ করব, তবে একটা শর্ত আছে আমার। কয়টা শর্ত? 1 টাকাও এই মসজিদে দান করা যাবে না। কয় টাকা? 1 টাকাও দেওয়া যাবে না, একটা ইটও দেওয়া যাবে না, 1 বস্তা সিমেন্টও দেওয়া যাবে না। আপনারা বলেন না হুজুর আমরাও তাহলে দিব না। আলী প্রামাণিক, আমি চাওয়ার আগেই আলী প্রামাণিক ভাই নগদে 500 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আলী প্রামাণিকের দান কবুল করেন, সকলে বলেন আমিন। এবার বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমি একটা তোমাদের নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করে দিব, তবে মসজিদের শর্ত হলো 1টা টাকাও দেওয়া যাবে না, একটা ইটও দেওয়া যাবে না, 1 বস্তা সিমেন্টও দেওয়া যাবে না। একটা মসজিদ নির্মাণ করলেন। আর হাদিস শরীফে আসছে আল্লাহর জন্য মসজিদ বানাইলেন, আল্লাহ তাকে জান্নাতের ঘর বানায় দিবেন। এবার উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, উনি জান্নাতের মধ্যে মসজিদ দুনিয়ায় বানানোর কারণে জান্নাতে একটা ঘর পেয়ে গেছে। এবার জান্নাত, পুরা জান্নাত উনি ঘুরে ঘুরে দেখলেন। ওনার জান্নাতকে যখন ঘুরে দেখা শেষ, জান্নাত থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখে ওনার জান্নাতের ঠিক সামনেই ওনার জান্নাতের মতোই আরেকটা জান্নাত। উনি চিন্তা করলেন, আমার জান্নাতের সামনেটা তো আমারই জান্নাত হবে। এই মনে করে উনি ওই জান্নাতের গেটে গেলেন। যাওয়ার পরে বললেন, আমার জান্নাত খুলে দেন। তো বলতেছে, এটা আপনার জান্নাত না। তাহলে আমার জান্নাতের মতোই বানায় রাখছেন, আমার জান্নাত না মানে? তো বলতেছে, এটা আপনার জান্নাত না, এটা হলো আপনার দেশের অমুকের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সে কেমনে এই জান্নাতের মালিক হইল? 200 টাকা দিয়েছে শামীম মোল্লার ছেলে শামীম মোল্লার ছেলে সাকিবুল ইসলাম মাদ্রাসার ছাত্র 200 টাকা দান করেছেন। আল্লাহ আপনি মেহেরবানি করে সাকিবুল ইসলামের দান আপনি কবুল করে নেন, সকলে পড়েন আমিন। এবার বাদশাহ হারুনুর রশিদ দেখলো তার জান্নাতের মতোই দেখতে, কিন্তু গেটে গেলে কিন্তু দেখলো তালা খুলে না। জান্নাতের গেটম্যান ডাক দিয়ে বলল, তালা খোলা হবে না, কারণ হলো এই জান্নাতের মালিক আপনি না, এটা আপনার অমুক, আপনার দেশের অমুক লোক এই জান্নাতের মালিক। এবার বাদশাহ আসলেন, আসার পরে বললেন, সবাইকে ডাকলেন আর বললেন, সত্য করে বলো তো তোমাদের মধ্যে আমার মসজিদে কে দান করেছে? কেউ ভয় দাঁড়ায় না, কারণ বাদশাহ তো আগেই মানা করছে, আমার মসজিদে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া চলবে না। বলল, তোমরা অবশ্যই বলো কে এখানে দান করেছে আমার মসজিদে। এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় গেল, সে ডাক দিয়ে বলল, বাদশাহ নামদার, আপনার ওই মসজিদের জন্য আমি কয়েকটা পাথর দান করেছিলাম। কি দান করেছে? পাথর। কোথায় পেয়েছো? তো বলতেছে, আমার বাবার ওয়ারিশ সম্পদ হিসাবে আমি কিছু সম্পদ পেয়েছি, ওখানে আমি একটা বাড়ি করব। বাড়ির কাজ করতে গিয়ে, খনন করতে গিয়ে দেখি কয়েকটা সাদা পাথর। আপনি যে পাথরগুলো কিনে নিয়ে আসছেন আর আমি যে পাথরগুলো পেয়েছি, ওই পাথরের কালার আর আপনার কেনা পাথরের কালার একই রকম দেখতে। ওই সময় রাতের অন্ধকারে কেউ যখন দেখবে না, আপনার পাথরের মধ্যে আমার পাথরগুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা ডাক দিয়ে বলল, এই কারণেই আল্লাহ তোমার জন্য আমার মতো একটা জান্নাত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে ঘর বানানোর জন্য পুরা মসজিদ বানান লাগবে না, হালাল টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট, 1 টন রড অথবা 100 ইট, 200, 500, 1000 ইট দিলে জান্নাতের মালিক হওয়া যাবে। আপনাদের মধ্যে কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। আমি যেই বললাম আল কোরআনের আলো, আপনারা কোথায় জ্বালাতে চাইলেন? আপনারা বললেন ঘরে ঘরে জ্বালো। আপনাদের এই পাড়ার এমন কোনো বাড়ি আছে যে বাড়িতে কোরআন নাই? এরকম বাড়ি আছে? প্রত্যেক বাড়িতেই কিন্তু কোরআন আছে। এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে কোরআন নাই। আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের ঘরে পড়ুক আর না পড়ুক, কিন্তু কোরআন একটা কি আছে। কিন্তু লাভ হয়েছে কোনো? এরা খালি রমজান মাসে পড়ে, আর বাদ বাকি সময় ওর উপর টিকটিকি পায়খানা করে ধুলে 1.5 ইঞ্চি পড়ে গেছে। ওই কোরআন শরীফ 11 মাসেও খুলে না, এমন বাড়িও শাহজাদপুরে আছে না নাই? তাহলে ঘরের মধ্যে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, এই কোরআন দিয়ে আপনার বাড়ি ঠিক হবে না। ঠিক কিনা জোরে বলেন?
আপনি কোরআন পড়েন না, আপনি কোরআন রাখছেন, অথচ এই কোরআন রেখে আপনার বাড়ির ডিশের লাইনই আপনি বন্ধ করতে পারেননি। এই জন্য এই কোরআনকে এমন জায়গায় নিতে হবে যে জায়গায় নিলে ফজরের নামাজেও জুমার নামাজের মুসল্লি দেখা যাবে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা কোথায় বলবেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আপনাদের মাঝে আমি বেশি মানুষ নই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 30টা পারা দিয়েছেন। কয়টা পারা? 30টা পারার নামে বেশি না। 30 জন মানুষকে আপনাদের মাঝখান থেকে দেখতে চায়, যারা আজকের মাহফিলে নিজের জীবনের গুনাহ মাফ করে নেওয়ার জন্য। আজকে আপনার বাবা মা সব কিছুই রেখে গেছে, কিন্তু আপনি সে মায়ের জন্য আজকে চাইলেও একটা শীতের দিনে কম্বল কিনে দিতে পারবেন না, ঠিক কিনা বলেন। যে মা আপনাকে নিজের ঠান্ডার মধ্য থেকে আপনার কুসুম দিয়েছে, গরম করে দিয়েছে, ওই মা আজকে মাটির উপরে, ঠান্ডা মাটির উপরে শুয়ে আছে, চাইলেও একটা 500 টাকার কম্বল দিতে পারবেন না। আজকে সে মায়ের জন্য, সে বাবার জন্য আপনাদের মাঝে 30 জন মানুষ আমি দেখতে চাই। প্রথম নাম্বার পাড়ার জন্য কে আছেন? 1 নম্বর পাড়া। হুজুর আমি এই মসজিদের জন্য, আপনার ঘরের জন্য 10,000 টাকা দান করব, এমন লোক আছে না নাই? 10,000, আমি বেশি চাইনি। প্রথম নাম্বার পাড়ার জন্য 10,000 টাকা এই মসজিদের জন্য দিব। 10,000 যদি আপনাদের কাছে, আমি তো মনে করি সাজাদপুরে 10,000 টাকা বেশি না। আমি গত কয়েকদিন আগে সিরাজগঞ্জের একটা উপজেলা হলো কাজীপুর, আপনাদের ওই পাশে যমুনার মেঘাই কাজীপুর, ওখানে আমি বলছি কে দিবেন 10,000 টাকা। পাশে থেকে সভাপতি বলতেছে হুজুর 50,000 টাকা নিয়ে বসে আছি, আপনি 10,000 কনকে? তা আমি আপনাদের মাঝখান থেকে আমি চাইবো, আমি চাইছি কম, তাই বলে যদি কেউ বেশি দেয় আমি নিব না, এই কথা কিন্তু না। আপনারা যদি বেশি পারেন, অল্প 10-এর নিচে না, তবে 10-এর উপরে যা পারেন নেওয়া হবে। কে আছেন হুজুর এ মসজিদের জন্য, আল্লাহর কোরআনের জন্য, প্রথম পাড়ার জন্য, 1 নম্বর পাড়ার জন্য 10,000 টাকা দেব? 10,000 টাকা দেওয়ার মতো মুসলমান কি সাজাদপুরে নাই? আপনাদের এলাকায় নাই? আছে? কে আছেন হুজুর আমি 10,000 টাকা দেব? স্টেজ থেকেও বলতে পারেন, সামনে থেকেও বলতে পারেন। মাত্র 10,000 টাকা, এটা খুব বেশি না। এই 10,000 টাকা আজকে দিতে যদি না পারেন, তাহলে এমন এক সময় আসবে ডাক্তার 10 লাখ খিলেন লাগবে, ঠিক কিনা বলেন। আজকে 10,000 দিতে পারতেছি না, কিন্তু যখন বলবে ডাক্তার, যদি বলে আপনার ব্রেন টিউমার হয়েছে, বাংলাদেশে হবে না, বাড়ি বেছে ইন্ডিয়া চিকিৎসা করতে যাবে, ঠিক কিনা বলে। তাহলে আপনার শরীরের দাম আছে। এই শরীরকে ভালো রাখার জন্য ইন্ডিয়া যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়াতে যান, কত জায়গায় যাচ্ছেন চিকিৎসার জন্য। এই শরীরে যত টাকা খাওয়ান, এই শরীরকে মাটির সাথে দেওয়ার সাথে সাথে কে খাবে? পোকায় খেয়ে ফেলবে। এই জন্য লিল্লাহে তাকবীর। 10,000 টাকা চাইছিলাম, বেশি দূর যাওয়া লাগে নাই। আমার পাশে থেকে আমার বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল হাকিম ভাই ছিলেন না আপনারা? আমি তো মানুষ দেখে বুঝতে পারি নাই। ইনি বলল হুজুর আমি আজকে না, তবে অল্প কিছুদিন পর আমি পরে 1 নম্বর পাড়ার জন্য 10,000 টাকা দান করবো। একটা তাকবীর দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। আব্দুল হাকিম ভাই 10,000, জোরে বলেন মারহাবা। এবার 1 নম্বর পাড়া হয়ে গেছে। 2 নম্বর পাড়ার জন্য কে আছেন হুজুর? বেশি না, আপনাদের কাছে আমার চাওয়া হলো 2,000 টাকা কম দেয় 8,000। 8,000 টাকা দিবেন 2 নম্বর পাড়ার জন্য, বেশি না, মাত্র 8,000 টাকা। আপনাদের 3 দিন দুধ বিক্রি করলেই তো 8,000 হয় না আপনাদের? 8,000 বেশি না, 2,000 কমায় দিয়েছে, মাত্র 8,000। 2 নম্বর পাড়ার জন্য 8,000 টাকা কে দিবেন? সিরাজুল ইসলাম 10,000। সিরাজুল ইসলাম, লিল্লাহে তাকবীর। আমি 2,000 কমা, একটু লিখে নেন, যেগুলো নগদ বাকি সব লিখে নেন। সিরাজুল ইসলাম ভাই বলছে 8,000 না হুজুর, আমি 10,000 টাকায় দান করব। জোরে বলেন আল্লাহু আকবার।
সিরাজুল করেনি তো ভুল, আল্লাহ আপনার ঘরের জন্য করেছে দান, আল্লাহ আপনি তার বাড়ায় দেন মান। আল্লাহ আপনি জান্নাতে আল্লাহ নবীর সঙ্গে মোলাকাত করার আল্লাহ তৌফিক দান করে দিন। সকলে পড়েন আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনাদের মাঝে আর কে আছেন 3 নাম্বার পারার জন্য? 2 ভাই 20,000 দিয়েছেন। এবার 3 নাম্বার পারার জন্য আব্দুল হাকিম ভাই দিয়েছেন 10,000, সিরাজুল ভাই 10,000। আর কোন ভাই আছেন 3 নাম্বার পারার জন্য 10,000 দিবেন? 8,000 না, হয় 10 না হয় 5, ঠিক কিনা বলে? মাঝখানে থাকতে চাই না, হয় 10 দিবে না হয় কত দিবে? 5 দিবে। বাদশাহ হারুনুর রশিদ উনি বলছে 1 লাখ দিব, কারণ জান্নাতে আমি ঘর চাই। ওনার 1 লাখ মসজিদ করার যোগ্যতা ছিল, আর যে লোকটা কয়েকটা পাথর নিয়ে এসে দিল তার জান্নাত আর হারুনুর রশিদের জান্নাত একই রকম দেখতে। এজন্য আপনাদের মাঝে 3 নাম্বার কে আছেন 10,000 টাকা এই নতুন চয়রা মসজিদের জন্য দিবেন। একটু মেহেরবানি করে একটু নাম লিখে দিবেন 10,000। 3 জন যান, 3 জন হয়ে গেলে আর 10,000 না, আমি কমায় আসবো। 3 নাম্বার কোন ভাই আছেন একটু নগদে হোক অথবা বাকিতে হোক 10,000 টাকা আল্লাহর কোরআনের সম্মানে একটু দান করবেন। কেউ নাই? কে আছেন 10,000? মা বোন, আপনাদের এলাকার মা বোন টাকা পয়সা তাদের আছে না নাই? মা বোনরাও টাকা পয়সা নিয়ে আসছেন। আপনারাও যদি দিতে চান 10,000 টাকা মা বোনদের কাছে কিছুই না, তারা টাকা জোগায় 5 লক্ষ টাকা দিয়ে গয়না বানায়, ঠিক কিনা বলেন? তাহলে মসজিদের জন্য 10,000 টাকা অনেক মা বোন দিতে পারবে। চিঠি দেওয়া আছে, তারা অনেকে 10,000, 20,000, 50,000 দেওয়ার সমর্থন রাখে। চিঠি দেওয়া আছে। এখানে কিছু ভিআইপি লোকজনকেও দাওয়াত করা হয়েছে, মানে চিঠি দিয়ে যেগুলো দাওয়াত, তারা এখানে আসছে না, ওই জায়গায় দিয়ে দিছে ভাই, না দিবে? যদি কেউ আসেন চিঠির দাওয়াত যাদেরকে দেওয়া হয়েছে, আপনারা একটু মেহেরবানি করে একটু নামগুলো লিখে দিবেন। আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে, আপনারা যাতে করে মসজিদের উন্নয়ন কল্পে কিছু দিয়ে সহযোগিতা করেন। এজন্য চিঠির দাওয়াত যারা, তারা একটু কমপক্ষে 10,000 দিবেন ইনশাল্লাহ। 3 নাম্বার পারার জন্য 10,000 টাকা চাইছি, 10,000 মাত্র। 3 নাম্বার পারার জন্য 10,000 টাকা নাই। আচ্ছা ঠিক আছে, 5,000 দিতে পারবেন না আপনারা? আমি আমার আলোচনা ইনশাল্লাহ আমি বাদবাকি আলোচনা আমি করব, অসুবিধা নাই। তবে এই মসজিদের জন্য যেহেতু মাগনা, এখান থেকে আপনি সাজাদপুর বাগাবাড়ি ব্রিজ পর্যন্ত যেতে পারবেন না। পারবেন আপনি? কমপক্ষে 10 টাকা হোক, 15 হোক, 20 হোক, অটো ভাড়া দিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে আপনি জান্নাতে যাবেন। টাকা পয়সা দুনিয়ায় সব আছে, কিন্তু আল্লাহর ঘরের জন্য কিছুই দেন নাই। আল্লাহ জান্নাত দেখাবি, তবে ঢুকপেট দিবি না। এই জন্য কে আছেন 3 নাম্বার পারার জন্য মাত্র 5,000 দেন? 10,000 না, 5,000 বললাম। 5,000 টাকা কে দেবেন না? 10,000-ই দিছে। 5,000 দিছে আব্দুল হাকিম সর্দার, আমার তাওই হয়, মুরব্বী মানুষ। লিল্লাহে তাকবীর। নগদে 5,000 এই আব্দুল হাকিম ভাইয়ের তাওই হয়, ওনার নামও আব্দুল হাকিম, কিন্তু ওটা সর্দার। আপনি কি প্রামাণিক নাকি? ও আপনি মোল্লা আর উনি কি সর্দার। এক মোল্লা 2 সর্দার মিলে 20,000। একটা জোরে তাকবীর দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল হাকিম সর্দার 5,000 টাকা নগদে দান করেছেন। আল্লাহ 3 নাম্বার পারার জন্য 5,000 টাকা চাইছিলাম, নগদে আল্লাহ দান করেছেন। আপনি মেহেরবানি করে দানকে তার কবুল করে নেন। সকলে পড়েন আমিন। 4 নাম্বার পারার জন্য কে আছেন 5,000 টাকা দিবেন? 4 নাম্বার পারার জন্য 5,000 টাকা মাত্র আপনাদের কাছে চাইছে, মাত্র 5,000। যারা বাহিরে আছেন, আমার আওয়াজ যাদের কানে যাচ্ছে, ভাই হন অথবা পর্দার অন্তরের বোন, যারাই শুনতেছেন, মাত্র 5,000 4 নম্বর পারার জন্য নাম লিস্ট করা হবে। আপনি যদি এই টাকা দেওয়ার আগে আপনি যদি মারা যান, আল্লাহ আপনাকে সম্পূর্ণ টাকা দান করার সব দান করবে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। এটা কি 50,000? মোহাম্মদ মোকসেদ আলী ব্যাপারী এখানে আছে? উনি এই সামনে আছে না পিছনে? চিঠির মেহমান, চিঠি দেওয়া হয়েছে। আপনি 50,000 টাকা দিবেন, আপনি নিচে বসে আছেন, এটা কেমনে হয়? 50,000 টাকা যে লোক দিবে, এটা আমি অহংকারের জন্য বলছি না, উনি বিনয়ের কারণে বসছে। তবে আমি তাকে বলবো, আব্দুল হাকিম ওনার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে। যেভাবে তাকে বলা হয়েছিল সেরকম ভাবেই এবার সে দেখতে পাইতেছে সামনে একজন মহিলা। আল্লাহ তাকে বলে দিয়েছে
আব্দুল ওয়াহেদ, তোমার জন্য আমি এমন একটা বউ রেডি করে রেখেছি, সে দেখতে ভালো হবে না, তবে মানুষ হিসাবে ভালো হবে। মানুষ কালা, কিন্তু দেখতে যদিও ভালো না, কিন্তু তার মনটা হবে ভালো। এবার খাজা আব্দুল ওয়াহেদ চলে গেলেন, গিয়ে দেখে তার যেটা বিবি হবে সে কেবলামুখী হয়ে নামাজ পড়তেছে। এবার উনি পিছনে গিয়ে দাঁড়ায় আছেন, সালাম দিলেন না, কারণ সে নামাজ পড়তেছে। নামাজের সালাম ফিরাইলেন, বউটা পিছনের দিকে তাকায় না। এবার খাজা আব্দুল ওয়াহেদ সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বিবি বললেন ওয়ালাইকুম আসসালাম, কিন্তু পিছনের দিকে সে মুখ ঘুরায় না। এবার স্বামী বলতেছে তুমি একটু পিছনের দিকে মুখটা ঘোরাও, একটু দেখি। বিবি ডাকতে বলে তুমি দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে না, জান্নাতের মধ্যে বিয়ে হবে। দুনিয়ার মধ্যে আমি তোমার চেহারা দেখব না, আমার চেহারাও তোমাকে আমি দেখতে দিব না। অতএব যতই তুমি বলো আমার চেহারা তোমার দিকে আমি ফিরাইব না, চলে যাও, চলে যাও। এবার খাজা আব্দুল ওয়াহেদ বললেন তুমি কেমনে জানো তোমার সঙ্গে আমার জান্নাতের মধ্যে বিয়ে হবে? এবার বউ ডাকতে বলতেছে খাজা আব্দুল ওয়াহেদ, তুমি যেমনে শুনেছ আমি তোমার বউ হব, ওইভাবে আল্লাহ আমাকে বলে দিয়েছে তুমিও আমার জান্নাতের মধ্যে স্বামী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে দুনিয়াতে জান্নাতের বউ দেখাইতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ চাইলে সবই পারে। আল্লাহ চাইলে আমি আর আপনি যে জান্নাতের মধ্যে যাব, ওই জান্নাতের মালিকও আল্লাহ। কোন জান্নাতে যাব আল্লাহ চাইলে দেখাইতে পারে। একটা ওয়াজ বাকি আছে, মনে আছে আপনাদের? সাঈদ ইবনে আমের তার আগে বলেনি মন্না প্রামাণিক চয়রা নগদে 1000 টাকা, বাকিতে 1000 বাবা মার জন্য দোয়া চাই। আল্লাহ আপনি মন্না ভাইয়ের দান কবুল করে নেন। বাবু মোল্লা পিতা, কালু মোল্লা স্বামী স্ত্রী মিলে 1000। আল্লাহ আপনি বাবু মোল্লা এবং তার স্ত্রীর দান কবুল করে নেন। সজীব প্রামাণিক 6 গ্রাম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ আপনি সজীব প্রামাণিকের দান কবুল করে নেন। আল্লাহ আপনি জানে মানে বরকত দান করেন। সকলে পড়েন আমিন। আর কেউ আছেন একটু মেহেরবানি করে একটু আপনারা দিবেন। আমার বাদ বাকি আলোচনাটুকু আপনারা একটু খেয়াল করে শুনবেন। এবার আমিরুল মুমিনিন ডাকতে বললেন সাঈদ, তুমি অসুস্থ, যার কারণে তুমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাও, এই কথা তুমি আমাকে কেন বলো নাই? এই কথা আমাকে বললে তোমার জায়গায় আমি বিকল্প আরেকজনকে আমি বসায় দিতাম। সাঈদ ইবনে আমের বলল আমিরুল মুমিনিন, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি। সুস্থ যদি হও তাহলে কেন মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাও? সাঈদ ইবনে আমের বলতেছে আমিরুল মুমিনিন, আপনারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, আগেই যখন চলে গেলেন, আপনারা যখন চলে গেলেন ওই সময় আমি মুসলমান হই না, আমি ওই সময়ও কাফের ছিলাম। আমি ওই সময় দেখলাম মুসলমানদের মধ্য থেকে একজন মুসলমানকে কাফেররা ধরে নিয়ে এসেছে, তার নাম হলো খোবাইব। কি নাম? এবার মুসলমানদের ওই খোবাইবকে নিয়ে এসে তারা একটা বড় একটা মঞ্চ স্থাপন করলো, আর তারা বলল আজকে খোবাইবকে, আজকে মুসলমানের যে খোবাইব, আজকে এই খোবাইবকে আজকে আমরা শেষ করে দিব। আমিরুল মুমিনিন যেদিন খোবাইবকে তারা শেষ করে দিবে, হত্যা করবে, ওই সময় আমিও কাফের ছিলাম। খোবাইবকে আমি ওই সময় আমি দেখার জন্য, মুসলমানকে দেখার জন্য আমি গেলাম। এবার খোবাইবকে যখন হত্যা করবে তার আগে তার কাছে কাফেররা জানতে চাইলো, খোবাইব বলো তো তোমার মৃত্যুর আগে তোমার কি কোনো রকমের চাওয়া পাওয়া আছে? এবার যখন খোবাইবকে বলা হলো, সাঈদ ইবনে আমের ডাকদা বলতেছে আমিরুল মুমিনিন, আমি ওই মজমার মধ্যে উপস্থিত ছিলাম। খোবাইবকে বলা হলো তোমার শেষ চাওয়া কি? ওই সময় খোবাইব বলল আমার জীবনের শেষ চাওয়া হলো আমি আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আমি যদি হইতাম, ওই জায়গায় খোবাইব নবীজির সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু না হইয়া আমি যদি হইতাম, আর আমার মতো হুজুরকে যদি বলা হতো তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি কি চাও? আমি বলতাম আমার জীবনের শেষবারের মতন আমার সন্তান এবং বিবির সঙ্গে দেখা করতে চাই। আমি বলতাম এটা।
কিন্তু সে বলল আমি আল্লাহর কাছে সেজদা দিতে চাই, আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিতে চাই। সাইদ ইবনে আমের বললেন আমি দেখলাম খোবাইব নামাজের জন্য দাঁড়ায় গেলেন, অতি অল্প সময় নামাজটা শেষ করলেন। কেন এত অল্প সময় নামাজ শেষ করলেন? কারণ হলো খোবাইব এই কারণেই নবীজির সাহাবী নামাজকে লম্বা করে নাই, যাতে করে কাফেররা এই কথা বলতে না পারে মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছ খোবাইব। আমি ওই মজমার মধ্যে ছিলাম, নামাজ যখন শেষ হয়ে গেল তাকে বলা হলো খোবাইব তুমি যদি এই কথা একটা বার তুমি স্বীকার করো, আমরা তোমাকে এখান থেকে আমরা মুক্ত করে দেব। বলে কি কথা? যে মদিনার থেকে মুহাম্মদকে নিয়ে এসে তোমার জায়গায় রাখবো, এই কথা তুমি যদি মানতে পারো, স্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দিব। এই কথা যদি মানতে পারো তাহলে ছেড়ে দিব, যে আমরা মদিনার থেকে মুহাম্মদকে নিয়ে এসে তোমার জায়গায় তাকে আমরা শেষ করে দিব। তুমি কি এটা মানতে পারো? খোবাইব ডাকতে বললেন, এ কাফের মুশরিকরা, কান পেতে শোনেরা, প্রয়োজনে একবার না দুইবার না, প্রয়োজনে 100 বার জীবন দিব, কিন্তু আমার জায়গায় নবীকে নিয়ে আসা হবে, এটা কোনো মুসলমান ইমানদার সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা বিভিন্ন দলাদলি আমরা হইতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে সবাই একমত আছি না নাই? কেউ যদি নবী গালি দেয়, আওয়ামী লীগ কিন্তু বলে না বিএনপির নবী, বলে নাকি? বিএনপি বলে না আওয়ামী লীগের নবী। নবীকে কেউ যদি গালি দেয়, ওই সময় আমরা 14 দল ভুলে গিয়া এক আল্লাহর জন্য, এক নবীর জন্য রাস্তায় প্রয়োজনে রক্ত দিব, নবীর জন্য জীবন দিব, তবুও কোনো নবীর দুশ্মনকে দুনিয়ায় রাখতে দিব না। ঠিক কিনা জোরে বলেন? সে যদি বলে দিত, এটা কিন্তু জায়েজও ছিল, কারণ খোবাইব জানে নবীজি এমন একটা জায়গার মধ্যে আছে যে জায়গার থেকে নবীজি তালা কোনো সময় নিয়ে আসতে পারবে না। নবীর পাশে সাহাবীরা আছে, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে রে ভাই, নবীর জন্য সাহাবীরা জীবন দেয়, কিন্তু বাংলাদেশে একটা দল আছে, নবী কাফের কয়, নবী মুশরিক কয়, নবীর ব্যঙ্গচিত্র আঁকায়, এরপরেও এরা জিলাপি আর সিন্নিলিয়া মারামারি করে। ঠিক কিনা যারা বলেন? এরা নিজে কি দাবি করে? ওলি দাবি করে, আশেক দাবি করে। তুমি কেমন আশেক? নবী গালি দেয়, ওই সময় লাগে না, আর তুমি নবীর জন্মদিনে তুমি কেক কাটার জিলাপি খাওয়ালে ব্যস্ত থাকো, এটা নবীর আশেক না। নবীর আশেক তো তারাই যারা নবীর বিরুদ্ধে কথা বললে নিজের জীবনকে দিতে পারবে। ঠিক কিনা যারা বলে? আমি দেখতে পারলাম খোবাইব বলল প্রয়োজনে জীবন যাবে, তবে নবীকে, এই নবীর ব্যাপারে কথা আমি বলতে পারবো না। দেখলাম এলো পাতারি মার শুরু হয়ে গেল, কেউ এসে খোবাইবের কান কেটে দিল, আরেক দিক থেকে আরেকজন এসে খোবাইবের নাক কেটে দিচ্ছে, আবার কেউ এসে খোবাইবের চোখের মধ্যে হাত দিয়ে চোখটা বের করে নিচ্ছে, বিভিন্নভাবে ওই জায়গার মধ্যে আঘাত করা হচ্ছে। ওই সময় আমিরুল মুমিনিন, আমি ওই সময়ও আমি মুসলমান হই নাই, কাফের ছিলাম। হযরত ওমর ডাকতে বললে, অজ্ঞান কেন হও এটা আমি শুনতে চাইছি, আমি এগুলো শুনতে চাই না, অজ্ঞান কেন হয়ে যাও এটা বলো। সাইদ ইবনে আমের ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, অজ্ঞান এই কারণেই হই, কাফেরদের কারো মনের মধ্যে দয়া আসে নাই, কিন্তু আমি এই দৃশ্য সহ্য করতে পারলাম না। আমি যখন এই দৃশ্য সহ্য করতে পারলাম না, আমি ওই সময় ওই মজমার মধ্য থেকে আমি চলে গেলাম। হাসরের ময়দানে আমার ভাই খোবাইব যদি ডাকতে বলে, রে সাইদ, ওই মজমার মধ্যে আমার নাক কাটা হচ্ছিল, আমার চোখগুলা বের করা হচ্ছিল, আমার কান কেটে দেওয়া হচ্ছিল, যার যেভাবে মন চাইতেছিল আমাকে আঘাত করতেছিল, কারো মনে দয়া আসে নাই, কিন্তু তোর তো মনের মধ্যে দয়া আসছিল রে সাইদ। তুই কি জন্য আমাকে একা রেখে ওই জায়গা থেকে তুই পালিয়ে আসলি? এই কথাটা যদি হাসরের ময়দানে খোবাইব আমাকে ডাকতে বলে, আমি কি জবাব দিব? এই কথা যখন আমার মনে হয়, আমিরুল মুমিনিন, আমি ওই সময় অজ্ঞান হয়ে যাই।
আজকে ও মুসলমান, আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, খায় কি খায় না? আজকে ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমানরা মার খায়। কমপক্ষে তাদের জন্য আমরা, তাদের জন্য তাদের দেশে গিয়ে যদি জিহাদ করতে না পারি, কমপক্ষে বিরুদ্ধে বলার তো শক্তি থাকার দরকার আছে না নাই? তারা যদি ডাকতে বলে, ও আমার মুসলমান ভাইরা, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মুমিনু উজবুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের অঙ্গ স্বরূপ। আপনার যদি চোখে ব্যথা লাগে, আপনার যদি চোখের মধ্যে কিছু পড়ে, তখন বলেন তো আপনার অস্থিরতা লাগে না? তাহলে একজন ভাই আমার মার খাবে, আরেকজন ভাই বাংলাদেশে বসে, তাদের জন্য কমপক্ষে বিরুদ্ধে যারা ইসরায়েল গোষ্ঠী যারা আছে, কারণ ইসরায়েল এরা হলো এমন জাত, এদের কোনো জায়গা বাড়িঘর কোনো কিছুই ছিল না। ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে জায়গা জমি দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু পরবর্তীতে তারা ভাড়াটিয়া হয়ে আসা নিজেরাই মালিক হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে তারা ফিলিস্তিনের মা বোনদেরকে মেরে মেরে তাদের বাড়ি ঘর ছাড়া করতেছে, আর আজকে আমরা মুসলমান হয়ে তাদের পণ্য কিনে ঘরের মধ্যে রাখতেছি, খাচ্ছি, ব্যবহার করতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আজ থেকে আজকের মাহফিল থেকে একটি ঘোষণা হলো, ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা একসঙ্গে সবাই মিলে বয়কট করতে চাই। করবো তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা। একটু জোরে, লা ইলাহা। জিকির করতে কোনো অসুবিধা আছে? আমরা জিকির করতে চাই না, ইনশাল্লাহ বলতে চাই না, সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না। একজন যাচ্ছে হলো গরু কেনার জন্য হাটে যাচ্ছে, স্বামী যাচ্ছে হাটে গরু কেনার জন্য, 2 পকেট ভর্তি টাকা নিচে, 50-50 1 লাখ। যাওয়ার সময় বউয়ের ডাকতে বলতেছে, যাও তাড়াতাড়ি তুমি বালতি তেল সব কিছু রেডি করে রাখো, বাজার থেকে গরু কিনে নিয়ে এসে তাড়াতাড়ি গরুকে কি করা লাগবে? দুধ দহন করা লাগবে। বউ বলতেছে, গরু কিনতে যাচ্ছ, একটু ইনশাল্লাহ বলে যাও। স্বামী বলতেছে, পকেটে আছে টাকা, ইনশাল্লাহ বলা লাগে রে? পকেটে যদি টাকা না থাকতো তাহলে ইনশাল্লাহ বলেও কোনো লাভ হতো না, এই কথা বলতেছে। এবার স্বামী গেছে হাটে, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবের আগমন, নতুন চয়রা এলাকাবাসীর পক্ষ থেকে, এই এলাকার যুবক ভাইদের পক্ষ থেকে, হাজী সাহেবদের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা আপনাদের উপস্থিত হয়ে গেছেন, স্টেজে চলে আসছেন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসেন। এবার স্বামী গেছে হাটে গরু কেনার জন্য, গরু কেনার দাম দর সব হয়ে গেছে, টাকা দিতে যাবে এমন সময় পকেটে হাত দিয়ে দেখে পকেট আছে কিন্তু টাকা নাই। কি আছে? পকেট আছে, টাকা নাই। এবার বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে রাতের বেলায় বাড়ির গেটে কলিং বেল দিচ্ছে। বউ বলতেছে, কে? স্বামী বলতেছে, ইনশাল্লাহ আমি। ইনশাল্লাহ? বউ কয়, গরু কোথায়? কয়, ইনশাল্লাহ কেনা হয় নাই। কেন? কয়, ইনশাল্লাহ গরু চুরি, মানে টাকা চুরি হয়ে গেছে। যে পরে ইনশাল্লাহ বলে লাভ আছে? এজন্য ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বলবেন তো ইনশাল্লাহ? আপনাদের আর কয়েকজন ভাই, আকসেদ মোল্লা সয়রা থেকে 1 বস্তা সিমেন্ট, লিটন খা সয়রা থেকে 3 বস্তা সিমেন্ট, আরেকজন শরীফুল ভাই সয়রা থেকে 1000 টাকা, এরপরে সাজমত সরকার নগদে 500 টাকা, এরপরে ইউসুফ আলী
1000 টাকা নগদে দান করেছেন। আবু সালাম চয়রা থেকে 1000 বাকি, বাবা মার জন্য দোয়া চাই। মনসুর ব্যাপারী চয়রা থেকে 20 কেজি সরিষা বাকি। এরপরে আরেকজন 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক সবার দান কবুল করুক। নগদে বাকিতে যারাই দান করেছেন আল্লাহ সবারকে দান কবুল করুক। হযরত ওসমান গনির দানের সাথে কবুল করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কথা বলে আজকের আমি আলোচনা শেষ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা প্যান্ডেলে আপনারা একটু সামনের দিকে চেপে চেপে বসবেন। আমার কাছে নিউজ আসছে জায়গা সংকুলন হচ্ছে না, জায়গা খালিগুলো পূরণ করে বলবেন। বক্তা এসে গেছেন, ওয়াজ শুনবেন, আবার অন্য কেউ শোনার সুযোগ করে দেন। আমরা এখানে যারা উপস্থিত আছি এখনো ঘোরাফেরা করছি, আমরা প্যান্ডেলে এসে বসে যাই। এখন আসন গ্রহণ করবেন। আর তিন বক্তা আমাদের উপস্থিত আছেন, ওনাদেরকে আমরা সংবর্ধনা এবং সম্মানের উদ্দেশ্যে আমাদের আজকের জালসার সভাপতি সাহেব ওনাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন। 3 বক্স থেকে 100। প্রধান বক্তার হাতে এই এখন ক্রেস্ট তুলে দিবেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ লুৎফর রহমান। আল্লাহ হাফেজ লুৎফর রহমান প্রধান বক্তাকে ক্রেস্ট দিয়ে বরণ করছেন। নিষেধ করছে সব। এমনিতেই আছে, মিডিয়াতে এমনিতেই আছে। এবার দ্বিতীয় বক্তাকে ক্রেস্ট দিচ্ছেন আমাদের সেক্রেটারি সাহেব মাস্টার শরীফুল ইসলাম। জি, ধন্যবাদ ওনাদেরকে। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। দ্বিতীয় বক্তাকে ক্রেস্ট দিচ্ছেন শামসুল ব্যাপারী। শামসুল ব্যাপারী ওনার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। জি, আমাদের এবার বক্তা পর্যায়ে শেষ হয়েছে। আমাদের এখন মূল্যবান আলোচনা শুনিয়ে মুগ্ধ করবেন আমাদের আজকে প্রধান মেহমান, সুদূর বগুড়ার কাহালু থেকে আগত আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ ফজলুর রশিদ মিয়া, MM ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস। বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে বসে যান, গেটে ভিড় করবেন না, পিছনে জায়গা খালি আছে। আসসালাম।